আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে আমার হাতে একটা মশা মারার ব্যাট রয়েছে। আপনারা সবাই জানেন যে এটা দিয়ে আমরা যদি ডানে বামে ঘোরাঘুরি করি তাহলে মশা মারা যায়, পরিবেশ ভালো রাখা যায়। এবং এই মশা মারার যে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটার সাথে ঢাকা শহরে যারা বসবাস করে সেই কাজটা করে হচ্ছে সিটি কর্পোরেশন। মশা মারার এই ব্যাট আপনার যদি বাসায় থাকে, আপনি সেটা সংরক্ষণ করে রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জমা দেন। এবং একই সাথে রাস্তাঘাটে আপনারা দেখেন যে অনেকে টয়লেট টয়লেট করে রেখে এবং অপরিষ্কার করে রাখে, সকালবেলা উঠলে এই বাস্তব চিত্রটা দেখা যায়। সেসবও যদি আপনার এলাকায় ঘটে থাকে তাহলে সেটার ছবি তুলে রাখতে পারেন এবং সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাতে পারেন, কারণ তাদের সিটি কর্পোরেশনের যে গার্বেজ পরিষ্কার করার দায়িত্ব, সেই দায়িত্ব গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত এবং এইচ গ্রুপের পূর্ব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আসিফ আকবর নিয়ে নিয়েছেন। এবং এই যে একটা মশার ডেড বডি আপনারা দেখছেন আমার কাছে আছে, এটা যদি এখানে দেয়া যায়, মারা গেছে তো মৃত মশা, এটাকে আর নতুন করে মারা যাচ্ছে না। আসিফ আকবর সেই কাজটা করার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। গার্বেজ পরিষ্কার করার দায়িত্ব যেহেতু তিনি নিয়েছেন সিটি কর্পোরেশনের, সেহেতু তার ভাষায় আমরা যেটাকে পায়খানা বা কি বলে এটাকে টয়লেট বলি, আর তার ভাষায় যেটা গু মানে হাগে, ওই যে বাদুর যা খায় তাই হাগে, এরকম একটা বক্তব্য তিনি কদিন আগে দিয়েছিলেন। তিনিও সকালবেলা দু একবার মনে হয় সেটা করেন। তো সেটাও পরিষ্কার করার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আমার কাছে মনে হয় যে এটা একটা মাল্টিপল স্কিল্ড পার্সন আসিফ আকবর, যিনি এই কাজগুলো করতে পারেন। এবং যেই কাজগুলো এখন থেকে আপনারা আমার কোনো টেনশন করতে হবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে অফিস সেখানটায় জানিয়ে দিলে চলবে। আসিফ আকবর নিশ্চয়ই আপনার বাসায় ব্যাট নিয়ে অথবা গু পরিষ্কার করার যে বেলচা আছে না, সেগুলো নিয়ে পৌঁছে যাবে। আর যদি তার কাছে না থাকে আপনি সেটা দিয়ে সাহায্য করবেন। অবশ্যই তার থেকে দূরে থাকবেন। যিনি গু পরিষ্কার করে তার কিন্তু ভাই আশপাশের গন্ধে থাকা যায় না। গন্ধ ছড়াচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গন্ধ সব দিকে ছড়ানোর দায়িত্ব নিয়েছেন আসিফ আকবর। তামিম ইকবাল, ফাহিম সিনহা থেকে শুরু করে আমিনুল হক কেউ তার পছন্দের না। আবার যখন সুযোগটা পান ঝোঁক বুঝে পোল্টি মারতেও তার দেরি হয় না। কদিন আগে আমিনুলকে নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্য হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। এবং পরবর্তী সময়ে আরেকটা টক শোতে গিয়ে পোল্টি মেরে তিনি বিএনপি করেন, আমিনুল তার ছোট ভাই। আমিনুল কখনো বলে না, আমিনুল কখনো বলে নাই, আমিনুল হক কখনো বলে নাই যে আসিফ আকবর তার বড় ভাই, তিনি তার ছোট ভাই, তার হাত ধরে রাজনীতি করেছেন। একলা একলা আসিফ আকবর সেই বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই বক্তব্য দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। মশা মারলাম, যদিও এটা আসিফের কাজ ছিল। আসিফ আকবর অত আকবর টাকবর বলতে ইচ্ছা করে না, আসলে তার বংশে কোনো শাহজাহান কিংবা থাকে না, হুমায়ুন ছিল কিনা সেটা তো আমি জানি না। তো নামের পেছনে আকবর থাকলেই যে আসলে সম্ভ্রান্ত হয় তাও না। তিনি যে আসলে কতটা ফকিন্নি সেটা তার ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। যে আলোচনাটায় ছিলাম যে তিনি তার হাত ধরেই আমিনুল হক রাজনীতিতে এসেছেন, দুদিন আগে তাকে গালিগালাজ করা, টেকনিক্যালি গালিগালাজ করা আসিফ আকবর মোটামুটি পোল্টি নিয়েছেন। বিএনপি নাকি তার বাপ দাদা পর্যন্ত 14 গোষ্ঠী পিতামহ প্রো পিতামহ সবাই নাকি প্রো বিএনপি, অনেক বক্তব্য দিয়েছেন। আসিফ আকবরের বাবার নাম কি আপনারা জানেন? আমাদের আঙ্কেলের নাম আপনারা জানেন? ওনার দাদার নাম আপনারা কেউ জানেন? এখন বেটটের করে হয়তো বিভিন্ন ধরনের ফটো কার্ড আসবে যে তিনি সামনে, তার পেছনে হচ্ছে তার গোষ্ঠীর লোকজন এবং তারা খুব বিখ্যাত কেউ ছিল, এরকম একটা প্রচার করার চেষ্টা চলবে। বট বাহিনী যেটা করে, কেউ তাদের চেনে না ভাই। কুমিল্লায় অনেক বিএনপির বড় বড় নেতা আমরা দেখেছি। আসিফ আকবর একজন বহিষ্কৃত বিএনপির সাবেক, তার দাবি করা নেতা, তিনি আসলে কোন পদে ছিলেন সেটা এখন পর্যন্ত আমরা কেউ জানি না। দ্বিতীয় যে মজার ব্যাপারটা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এই আসিফ আকবরের মতো একজন ব্যক্তি, যিনি বাদুরের গু নিয়ে গবেষণা করেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং সেটার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন টাইপের একটা বক্তব্য দিয়ে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে কলুষিত করছে তার ভাষায়, তাদেরকে পরিষ্কার করার দায়িত্ব গ্রহণ করেছেন। সিটি কর্পোরেশনের কাজ তো এখন অনেক কিছু, তাই না? মাল্টি ডাইমেনশনাল কাজ। যিনি ভবিষ্যতে আপনার আমার বাসার আশপাশে যারা হেগে রাখে সেই গু পরিষ্কার করবেন, সেই আসিফ আকবর, যার গাড়িতে উল্টাপাল্টা জিনিস পাবার পর সেটাকে জব্দ করা হয়, যিনি গান জালিয়াতির কারণে জেলে গেছেন, যেই আসিফ আকবর কথিত রয়েছে যে ভারতে গিয়ে তিনি নিজেই স্টুডিও ভাড়া করে সেখানটায় রেকর্ড টেকর্ড করে বলেছেন যে এ আর রহমান তাকে ডেকে পাঠিয়েছে। মানে বুঝতেছেন তার চাপাবাজির লেভেলটা কোথায়। সেই আসিফ আকবর ঘোষণা করেছেন যে বিএনপি নাকি হচ্ছে, বা বিএনপির সাথে জড়িত তার বিশাল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, এবং তারা হচ্ছে
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাথে ব্যাপকভাবে জড়িত এবং সেটার কারণে আসলে এখানে বিএনপি কিছু করবে না ইলেকশন নিয়ে, এরকম বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। ইন্টারেস্টিং পার্ট কি দেখেন, আসিফ আকবর নিজে বিতর্কিতভাবে নির্বাচন করেছেন। কোন সময়টা করেছেন? যেই সময়টার বিরোধিতা স্বয়ং বিএনপি নিজে করেছে। কোন সময়টা? সবশেষ সময়টা। এতই যদি তার বিএনপির প্রতি প্রেম প্রীতি, তাহলে ওই পার্টিকুলার ইলেকশনে, বিতর্কিত ইলেকশনে যেখানটায় তিনি নিজে প্রেজেন্টও ছিলেন না, সেই নির্বাচনে আসিফ আকবর কিভাবে নির্বাচিত হবার লোভে দাঁড়িয়ে গেলেন? বিএনপি সমর্থন ছিল, তারেক রহমান বলেছিল, আমিনুল হক বলেছিল, আসিফ আকবরকে তার ছোট ভাই আমিনুল হক ফোন করে বলেছিল যে আসিফ ভাই আপনি দাঁড়ান, আপনি যদি দাঁড়ান তাহলে বিএনপির ইজ্জতটা 2 ইঞ্চি উঁচু হয়ে যাবে। হয় নাই। সুযোগ সন্ধানী আসিফ আকবর তখন ঠিকই ডিরেক্টর হওয়ার জন্য সেখানটায় গেছেন। সুযোগ সন্ধানী আসিফ আকবর, ধান্দাবাজ আসিফ আকবর, যিনি ভবিষ্যতে সিটি কর্পোরেশনে হয়তো গুয়ো পরিষ্কার করবেন, সেই তিনি এখন বলছেন আমিনুল তার ভাই, যখন তিনি মন্ত্রী হয়ে গেছেন। ইন্টারেস্টিং পার্ট, কিন্তু আমাকে অনেক মশা ডিস্টার্ব করছে আশপাশে। এরা হয়তো জানে না যে আসিফ আকবর আমাদের পরিচিত কেউ, এবং যে কোনো সময় আমার বাসা বা আমার এলাকায় আসলে এই মশাগুলোর খবর হয়ে যাবে। ফাহিম সিনহা নাকি তার ভাতিজা। আসিফ আকবরের নামের আগে পরে আমি কোনো সিনহা কোনো কিছু পেলাম না, খোঁজার চেষ্টা করেছি, আজকে গুগল করেছি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছি, কোনো কিছু নেই। ফাহিম সিনহা তার ভাতিজা, এবং তিনি তার বাবার মতো না ধান্দা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেছে। ফাহিম সিনহাদের পুরো ফ্যামিলির টোটাল ফিনান্সিয়াল ভ্যালু আপনি জানেন? কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই আসিফ আকবর। এবং আসিফ আকবর বলেছেন ফাহিম সিনহার বাবা তাকে অনেক স্নেহ করতেন, সেটাও আমি খোঁজ নিয়েছি, এবং সেই খোঁজটা নিতে গিয়ে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যটা হচ্ছে যে যখন থাকে না পারিবারিক গেট টুগেদারের যে সময়গুলো আমরা কাটাই বিভিন্ন সময়, ঈদে কিংবা হচ্ছে অন্য যে অকেশনস গুলো থাকে, তখন অনেককে আমরা বলি যে ঠিক আছে তুমি একটু আমাদের এই সময়টাকে সুন্দর করার জন্য একটু গান গেয়ে দিবে। আসিফ আকবর তখন 4-5 হাজার টাকার বিনিময়ে সেখানটায় গিয়ে গান টান গাইতেন। এই হচ্ছে চাচা ভাইস্তার সম্পর্ক বিটুইন আসিফ আকবর এবং ফাহিম সিনহা। নামের শেষে আকবর থাকলে যেমন সম্ভ্রান্ত হওয়া যায় না, টক শোতে গিয়ে বাজে কথা বলেও খুব বেশি ভদ্র হওয়া যায় না। বাদুর নিয়ে তিনি একটা তত্ত্ব দিয়েছেন এবং বাদুরের সাথে তিনি একটা গোষ্ঠীকে তুলনা করেছেন। তার মানে এই বাজে তুলনাগুলো তিনি শুরু করেছেন, বাট আমি তুলনা করব না। আমি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিচুয়েশন সেটাকে আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে আনতে চাই। আর একটা মশা, সেই সিচুয়েশনটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে এমন একটা জিনিস দরকার যেটা তাদেরকে বিপদের অনুমান করতে পারবে। এটাকে আমি ছোট করছি না। আপনারা সবাই জানেন না, ডগ স্কোয়াড, র্যাবে কিংবা হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের হয়ে বিভিন্ন প্রজাতির বিদেশ থেকে আনা কুকুরগুলো কিন্তু ব্যাপক হেল্প করে। কারণ তারা যেখানটায় বিপদের গন্ধ সেই ব্যাপারে মোটামুটি প্রশিক্ষিত, এবং তারা বাহিনীর সদস্যদেরকে সেই ইনফরমেশনটা তাদের মতো করে জানিয়ে দেয় যে এখানটায় যাওয়া যাবে না, অস্ত্র আছে, গুলি আছে, ইয়াবা আছে, মদ রয়েছে, এই ব্যাপারটা জানিয়ে দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে যে বিপদ রয়েছে, সেই বিপদের গন্ধের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরকম বিশ্বস্ত কুকুর দরকার, যে বিপদের গন্ধ শুকে মোটামুটি ঘেউ ঘেউ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পারবে যে আসলে বিপদ আসছে। সেরকম কেউ কি হওয়ার চেষ্টা করছে? বিভিন্ন জায়গায় যেসব আওয়াজ পাচ্ছি, বাদুর তত্ত্ব তিনি দিয়েছেন, হাগা তত্ত্ব তিনি দিয়েছেন, আমার কথা নিশ্চয়ই তার গায়ে লাগার কথা না। আমি তার নামও বলছি না। হয়তো এরকম কিছু একজন, কাউকে একজন দরকার যিনি আসলে ওই বিপদের গন্ধটা শুকে ঘেউ ঘেউ করবেন, এবং একই সাথে ওখানটা যদি হেগেও দেন সেটা নিজেও পরিষ্কার করবেন সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে। সেই ব্যক্তিটা হবার চেষ্টায় কি কেউ রয়েছেন বিভিন্ন জায়গায় যিনি ঘেউ ঘেউ করছেন? কে সে? গেস করুন তো। সবাই ভালো থাকবেন।